কি কাণ্ড! জেলবন্দি ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল আর তার মুক্তির দাবিতে আদালত চত্বরে গড়াগড়ি খেলেন অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের সরব হয়েছেন তৃণমূল কর্মীরা। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে, আর শাসক থেকে বিরোধী প্রায় সব পক্ষের প্রার্থীরা জোরদার প্রচার শুরু করেছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙড় বিধানসভা, আর সেই ভাঙড়ের অন্যতম ভোট মিশনারি আরাবুল ইসলাম। আর এবার তার মুক্তির দাবিতেই আরাবুলের কর্মী সমর্থক এবং অনুগামীরা এমন কাজ করে বসলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে আরাবুলের মুক্তির দাবিতে সরব হয়েছেন অনুগামীরা। ইতিমধ্যেই একদা শক্ত ঘাঁটি ভাঙড় পুনরুদ্ধার করতে এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু লোকসভা ভোটের প্রাক্কালে আইএসএফ কর্মী খুনের ঘটনায় গত 8ই ফেব্রুয়ারি গ্রেপ্তার হন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। জামিন পাওয়া তো দূর, তাকে একের পর এক নতুন নতুন কেস দেওয়া হয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে এবারে তার মুক্তির দাবিতে এই বিরল ছবি ধরা পড়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য দিলীপ পাত্র কি বলছেন শোনাবো আপনাদের। আজকের এই কেসের আরাবুল্লাহর মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আজকে আমরা বারাইপুরে যেটা গড়াগড়ি খেয়েছি বা মানত করেছিলাম যে এই কেসের যেন জামিন হয় বা মুক্ত হয়, তার জন্য আমরা মানত করার পরে আমরা গড়াগড়ি খেয়েছি এই আনন্দেতে। আপনাদের মূলত যে আপনি যে বলছেন মিথ্যা কেস, তাহলে কি তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জন্যই আরাবুল ইসলামকে মিথ্যা কেস দেওয়া হয়েছে? না, সেটা সত্য প্রকাশ আসবে সামনে, সত্য প্রকাশ হবে। মিথ্যা কেস বলতে কোন কেসটার কথা বলছেন? এটা ফজল করিম, যে ফজলা করিমের যে বাড়ি গুলি চলেছিল, সেই কেসের আজকের কোর্টে উঠেছিল, সেই কেস দাঁড়াতে পারিনি, সেটা আমরা জয়যুক্ত হয়েছি বা আমাদের আরাবুলদারই পক্ষে জয়লাভ হয়েছে। আরাবুল ইসলাম তো ভাঙড়ের একজন তৃণমূলের নেতা, তারপরেও আরাবুল ইসলামকে একের পর এক এইভাবে কেসে ফাঁসানো হচ্ছে, কি বলবেন? না, সেটা এখন বলবো না। আমরা চাই উনি ভালোভাবে বাড়ি আসুক, ভোটটা যাতে ভালোভাবে হোক, আমরা এটাই চাই। কেন আমাদের প্রার্থী সায়নী ঘোষ, তাকে জয়যুক্ত করে জিতিয়ে লক্ষাধিক ভোটে আমাদের জয় করতে হবে। ভাঙড়ে শওকত মোল্লার আধিপত্য বিস্তার করার জন্যই কি আরাবুল ইসলামকে ফাঁসানো হয়? না, সেটা এখন আমরা বলবো না কিছুই। এ সত্যের প্রকাশ হবেই, একদিন না একদিন হবেই। এটা আমরা ভগবানের কাছে চাই যে লোক সত্যের পথে আছে, সত্যের পথ থেকে ফিরে আসুক। আরাবুল ইসলাম দলের জন্য এটা নিয়ে 4বার তার জেল খাটা, এটা তার চৌথবার জেল খাটা। এর মানে একের পর এক কেস দেওয়া হচ্ছে। আপনাদের দলের পক্ষ থেকে বা তৃণমূলের দলের পক্ষের উপর নেতৃত্ব কাউকে জানিয়েছেন বিষয়টা নিয়ে? না, আমরা অনেকে জানিয়েছিলাম, তারা বললো যে আইনের পথে চলবে, আইনের লড়াই হবে, সত্যের জয় তো হবেই, উনি মুক্ত হয়ে বাড়ি আসবে। যদি এই বিষয়ে ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, এটা বিচারাধীন বিষয়, এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। স্থানীয় সূত্রে জানা গেছে ভাঙড় 2 নম্বরের ব্লকের 10টি অঞ্চলের মধ্যে বিস্তীর্ণ এলাকায় আরাবুল ইসলামের যথেষ্ট প্রভাব রয়েছে। তার এক ডাকে কয়েক হাজার তৃণমূল কর্মী মিটিং মিছিল উপস্থিত হয়ে যেত, কিন্তু এই ভোটের ময়দান নেই যে আরাবুল, এবং সুতরাং কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আগের মতন আর নেই বলেই মনে করছে নেতৃত্ব। কি বলছেন শওকত মোল্লা, শুনবো। এটা সম্পূর্ণ তার নিজস্ব বিশ্বাস, সে করতেই পারে। হয়তো সে একজন দলের অনুগত সৈনিক হিসেবে দলের একজন কর্মী জেলে আছে, স্বাভাবিক কারণে সেটা করতেই পারে। এটাতে কোনো অসুবিধা কিছু তো আমি দেখছি না। ভাঙড় জুড়ে ফেসবুকে পোস্ট হচ্ছে যে অন্যায়ভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, দলেরই কোনো একটা অংশ তাতে মদত দিচ্ছে। দেখুন, এটা সাব জুডিশিয়াল ম্যাটার, এই বিষয়ে কিছু বলবো না। যেহেতু এটা বিচারাধীন বিষয় রয়েছে, যেটা কেসে সেখানে হিয়ারিং চলছে, এইটা নিয়ে কোনো মন্তব্য করা বোধহয় ঠিক হবে না। পঞ্চায়েত সদস্য দাবি করছে যে তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, সে শাসক দলের মধ্যে তাকে কিভাবে মিথ্যা কেসে ফাঁসানো? দেখুন, আইএসএফরা তো অনেক মিথ্যা কেস আমাদের নামে করেছে, সেই হিসেবে হয়তো সে বলেছে। কারণ আইএসএফরা যে কমপ্লেনটা করেছে, সেই কমপ্লেনটা তো সম্পূর্ণ মিথ্যা, এটা তো আর নতুন কিছু না, এটা তো একেবারে ঠিকই বলেছে।
ভাঙড় একের একটি তৃণমূল নেতা তার বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও নতুন করে নাম জানানো হয়েছে আরাবুল ইসলামকে। দেখুন, এটা প্রশাসন কিভাবে বিষয়টা দেখছে আমি জানি না, এটা সম্পূর্ণ আইনের বিষয়। আমরা সবাই অনুরোধ করবো এইটুকু প্রশাসনের যে মিথ্যা কেসে কাউকে না ফাঁসানো বা মিথ্যা কেসে কাউকে না দেওয়া। যদি সে কেউ যুক্ত হয় 100 বার তার নাম যুক্ত হোক, কোনো আপত্তি নেই। সেটা পুলিশ প্রশাসন সঠিকভাবে ইনভেস্টিগেশন করে যদি মনে হয় যে কেউ জড়িত, নিশ্চিতভাবে দিতে পারে। ভাঙড়ের তৃণমূল নেতা ফজলে করিম, সেই ফজলে করিমের বাড়িতে যে গুলি চালানো হয়েছিল সেই কেসেই আজ আরাবুল ইসলামের নাম উঠেছে এবং বলছে যে তখন সেই সময় অভিযোগ করা হয়নি আরাবুল ইসলামের বিরুদ্ধে, কিন্তু এখন নাম জড়ানো হচ্ছে এবং বাড়িতেও বলা হয়নি আরাবুল ইসলামের নাম। কিন্তু এটা কি কারা করছে, কিভাবে করছে, কেন করছে, এটা ঠিক আমার জানা নেই। আমি নিশ্চিতভাবে যখন বিষয়টা শুনলাম, আমি গতকালকে শুনেছি হাকিমুলের কাছ থেকে, এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলব। এদিকে এ নিয়ে মুখ খুলতে দেখা গেল সিপিএম এর যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। কি বলছেন তিনি, শুনবো। কি বলবেন? ওরা লেজে কাটবে না মুড়োয় কাটবে ওদের ব্যাপার। আমি কেবল দুটো লাইন বলতে পারি, বাড়বে যত আরাবুল মুছে যাবে ব্যাস। কি বলবেন? ওরা লেজে কাটবে না মুড়োয় কাটবে ওদের ব্যাপার। আমি কেবল দুটো লাইন বলতে পারি, বাড়বে যত আরাবুল মুছে যাবে আর একেবারে এই ছবি ধরা পড়লো একেবারে আদালতের বাইরে গিয়ে আরাবুল ইসলামের সমর্থকেরা তারা গড়াগড়ি খেলেন আরাবুলকে ছাড়ানোর জন্য। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ভোটের আগে আরাবুলের চাহিদা যে তুঙ্গে এবং তার মুক্তি দেওয়ার দাবি নিয়ে অনুগামীদের এই গড়াগড়ির ছবি বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। আর এদিকে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে যাতে অবিলম্বে আরাবুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে আরাবুল ইসলামের কর্মী সমর্থকেরা সেই দাবি জানাচ্ছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।